ময়মনসিংহের হালুয়াঘাটে প্রশাসনের অনুমতি না নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে ডাকবাংলোতে ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচির আয়োজন করেছে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। গতকাল বিষয়টি জানাজানি হলে সমগ্র উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। জানা যায়, গত 1 এপ্রিল হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন প্রিন্স। তিনি চিঠি দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক ব্যক্তিবর্গকে তার এখানে আসতে দাওয়াত দেন, কিন্তু প্রশাসনের কাছে কোনো চিঠি বা মৌখিকভাবে জানিয়ে কোনো অনুমতির প্রয়োজন মনে করেননি তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল পদে থেকে প্রিন্সের এমন আচরণ দলের জন্য খারাপ বার্তা বয়ে আনবে। সাধারণ মানুষ এমনিতেই ওনার বিগত দিনের বিতর্কিত কর্মকাণ্ডে বিরক্ত। ক্ষমতাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পাতানো নির্বাচনে যারা সহযোগিতা করেছেন তাদের কেউ কমিটিতে অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে বিএনপির যুগ্ম সচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান বলেন, ডাকবাংলো ব্যবহার করতে হলে লিখিতভাবে প্রশাসনের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে তিনি অনুমতি নিতে আসেননি। এটি যেহেতু জেলা পরিষদের অধীনে, সুতরাং জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। এটা জেলা পরিষদের ডাকবাংলো, কিন্তু জেলা পরিষদের ডাকবাংলো হলেও উপজেলার ভিতরে যত ডাকবাংলো, রেস্ট হাউস জেলার ভিতরে হলে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে থাকে, উপজেলার অভ্যন্তরে হলে উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে থাকে। নর্মালি এই জেলা পরিষদ বা জেলার ভিতরে সার্কিটের অন্যান্য যেসব রেস্ট হাউস রয়েছে এগুলো তত্ত্বাবধান আমাদের একটা লোকাল পর্যায়ের সম্মতি লাগে, ঠিক আছে। তো এ ধরনের প্রোগ্রাম হলে আমরা নর্মালি পারমিশন নেওয়া লাগে বা বলা লাগে, হয় জেলা পরিষদ অথবা আমাদের কাছে বলা লাগে। এখন এ বিষয়ে বলা হয়েছে কিনা আমার জানা নেই, তবে আমি তাকে বলেছি যেন ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম করলে আগে থেকে যেন জানানো হয়। না, পারমিশনের বিষয়টা আমি অবগত না, আমাকে এ বিষয়ে জানানো হয়নি। এটা যেহেতু এটা জেলা পরিষদের সম্পত্তি, তাদের অবকাঠামো, তাদের কাছ থেকে পারমিশন নেওয়া যাবে না তা না, ঠিক আছে। যেহেতু এটা তাদের রেস্ট হাউস, কিন্তু স্থানীয় পর্যায়ে আমরা ব্যবস্থাপনা করে থাকি আর কি। ভবনটা তাদের, কিন্তু আমরা ব্যবস্থাপনা করে থাকি। কিন্তু জেলা পরিষদ থেকে কোনো ধরনের পারমিশন নেওয়া আছে কিনা আমার জানা নেই, বাট আমিও নিজেও অবগত না এটা, ঠিক আছে। আমার পর্যায়ে সে বিষয়ে জানা নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ আওয়ার।